আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। ঘরে যদি সুজি থাকে তাহলে সুজি দিয়ে ঝটপট মাত্র 5 মিনিটেই এই হেলদি ব্রেকফাস্টটি তৈরি করে নিন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4 কাপে মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দেব। 1 কাপ সুজি দিয়েছি, সঙ্গে যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সমপরিমাণ আটা দিয়ে দিব। দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। শুকনো উপকরণ হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ দিয়ে সুজি আটা নিয়েছিলাম সেই কাপ দিয়েই 2 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা একবারে দিচ্ছি না, প্রথমে 1 কাপ মতো পানি দিয়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাত্র 2 থেকে 3টা উপকরণে কিন্তু হেলদি নাস্তাটি তৈরি করা যায়। খেতে কিন্তু ভীষণ মজার। তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। ঘুম থেকে উঠতে দেরি হলে ঝটপট 5 মিনিটেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি সবসময় হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করি আর সেই সব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব, স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি অফ ক্যামেরাতে 3 থেকে 4 মিনিট মতো ফেটিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখেন সুজিটা কতটা ফুলে গিয়েছে। এখন এই ব্যাটারটা আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। আমি কয়েক সেকেন্ড মাত্র ব্লেন্ড করে নিয়েছি, 30 থেকে 35 সেকেন্ডের মতো। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্লেন্ড করার কারণে কিন্তু ব্যাটারটা আরও স্মুথ হয়ে গেছে। এখন এই নাস্তাটির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দেব। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এই গুঁড়া দুধ দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার বেকিং পাউডার, ইনো, সোডা কিছুই ব্যবহার করব না। এগুলো ছাড়াই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি জালিদার নাস্তা খেতে চান সেক্ষেত্রে ইনো বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে এমনিতেও কিন্তু তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। কয়েক ফোঁটা মাত্র তেল দিয়ে নাস্তাগুলো তৈরি করা যাবে। হেলদি উপায়ে তৈরি করছি, সবাই খেতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিব। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর কেউ যদি চান তেলটা খাবেন না সেক্ষেত্রে তেল ছাড়াও ভেজে নিতে পারেন। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা কিন্তু মুচমুচে হবে, ভিতরে একদম নরম। এভাবে আমি সবগুলো ভেজে নেব। একটা ভেজে নিয়েছি, আবারও একটু
তেল ফ্রাই প্যানে দিয়ে দিব। গরম হয়ে গেলে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টে সবগুলো নাস্তাই ভেজে নিব। বরাবরের মতো আমার ভিডিওতে অনেক নয়েজ শুনতে পাবেন, তো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। চাইলে তৈরি করে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও খেতে চাইবে। এখন একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছে যে কতটা নরম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।